চেক করে দেখো। সুধী ভক্তগণ, দীর্ঘদিন পরে শ্রী শ্রী গুরুপাদ পদ্মের অপার করুণায় আমি ভগবানের কথা কীর্তন করার সৌভাগ্য লাভ করেছি। আমরা আজকের এই মাধবতিথি ভক্তি জননী শ্রী শ্রী মাধবতিথি এই একাদশীর শুভ লগ্নে আমরা সকলে সমবেত হয়েছি এখানে। আজকের লোকসংখ্যা অনেক কম, সকলেই গেল শারদীয়া উৎসবের আনন্দে অনেকেই মেতে গেছেন বা মেতেছিলেন, কিন্তু তৎসত্ত্বেও যে আপনারা এসেছেন এটা বলতে হবে আপনাদের স্বীকৃতি। কেন বললে, যেখানে তোমার নাহি যশের প্রচার, যথা নাই বৈষ্ণব জনের অবতার, যেথায় তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রপুরী হইলেও তাহা নাহি যায়। যেখানে আনন্দ উৎসবটা বাহ্যিক আড়ম্বর মাত্র হয়ে যায়, ভগবৎ সম্বন্ধ জ্ঞানরহিত যে আনন্দ উৎসব, সেখানে সেই আনন্দে ভগবৎ ভক্তগণ আনন্দ লাভ করতে পারেন না। কারণ সমস্ত সুখের সমস্ত আনন্দের উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার সাথে যতক্ষণ আমরা সম্বন্ধীভূত না হতে পারব, ততক্ষণ এই জগতে যে আমরা আনন্দ খুঁজছি বা আনন্দ করছি সেটা বৃথা, তাৎকালিক মাত্র। জানবেন, আপনারা সিঁড়িতে না বসে চেয়ারে বসলে ভালো হয়। চেয়ারে বসুন দয়া করে, হ্যাঁ চেয়ারে বসলে ভালো হবে। যাই হোক, তা এই যে শারদীয় উৎসব গেল, সেই বিষয়ে একটু কয়েকটা কথা আমরা বলবো। কেন অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে আপনারা এই উৎসবে আনন্দ উৎসবে সাড়ম্বরে যোগদান করছেন না কেন? আমরা যোগদান করি, তবে বাহ্যিকভাবে না করলেও আমরা যোগদান করছি। কারণ দুর্গা মাতা কে? আজকে যাকে নিয়ে এত আড়ম্বর হলো, এত উৎসব হলো, তিনি কে? তার তত্ত্বটা আগে জানতে হবে, তবে আমরা যথাযোগ্য অবস্থাটা বুঝতে পারব। বলছেন এই যে পূজ্য বস্তু যিনি, সেই পূজ্য বস্তু যদি যথাযথ তত্ত্ব আমরা অবগত না হতে পারি, ততক্ষণ তার যে পূজাটা সে যথাযথ হবে না। তিনি নিত্য বস্তু, ভগবানের নিত্য অংশ, তিনি নিত্য সত্তাময়, তিনি নিত্য আরাধ্য। তার কখনো আবাহন বা বিসর্জন হতে পারে না, তিনি নিত্যই বর্তমান। এখন কিভাবে আমরা বুঝবো এটা? আজকে দুর্গাদেবীর পূজা হলো এত সাড়ম্বরে মহোৎসবে, কে কতটা বুঝেছেন, কেন তার পূজা করছেন, সেটা আমাদের না বুঝলে তো সেই পূজা যথাযথ হবে না। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা কি বলছেন? সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা, ছায়েব যস্য গুণানি বিবর্তি দুর্গা, ইচ্ছানুরূপী যস্য চ চেষ্টা দেশা, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সৃষ্টি স্থিতি এবং প্রলয় জন্ম বলছেন, এই যে প্রলয় সাধনা করছেন, কে করছেন? সাধন শক্তি। সেই সাধন শক্তি হচ্ছেন দুর্গা মাতা। সৃষ্টি শ্রী বিনাশিনী শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তিতে। আমরা প্রণাম করছি মায়ের। কিন্তু এই যে সৃষ্টি কার্য, বিনাশ কার্য, প্রলয় কার্য তিনি যে করছেন, তিনি যার ইচ্ছাতে করছেন, যস্য ইচ্ছানুরূপী যস্য চ চেষ্টাতে সা, যেটা ভগবত ইচ্ছাক্রমে তিনি করছেন। ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান বুঝতে হবে।
যারা এখানে দুর্গা মায়ের আরাধনা করলেন, পূজা করছেন, বহু সাড়ম্বরে করছেন, তারা মায়ের কাছে কি চাইছেন? এই জগতের ভোগ্য বস্তু কি চাইছেন? ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, মনোরমং ভার্যাং দেহি। কিন্তু এই জগতে আমাদের স্থিতি কতটা সময়? একটা লিমিটেড সময় পর্যন্ত আমরা এই জগতে থাকতে পারি, তারপরে আমাদের চলে যেতে হয়। তাহলে তার কাছে যে জিনিসগুলো আমরা চাইছি তারও লিমিটেশন আছে, সেগুলো থাকবে না। তাহলে কি বলছেন আমাদের শিক্ষাষ্টকে? আমাদের মহাপ্রভু কি বললেন? ওই ধনজন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, আহা জন্মে জন্মে দাও হে গৌর ভরি, অহিতুকি ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। শ্রীমন মহাপ্রভু কি বললেন? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিতুকি তৈ। কি চাইলেন তিনি? ধন, জন, কবিতা, সুন্দরী, পাণ্ডিত্য কিছুই চাইলেন না। কি চাইলেন মা ভগবানের কাছে? এই জন্মে জন্মে তোমার শ্রীপাদ পদ্মে যেন আমার অহৈতুকী ভক্তি হয়। তো সেই যে মা যার পূজার আমরা আরাধনা করলাম, তিনি কে? যথাযথ তত্ত্ব অবগত হয়ে যদি আরাধনা করি তাহলে কোনো ব্যত্যয় হতে পারে না। কীরকম? তিনি ভগবানের অনন্ত শক্তি, অনন্ত শক্তিমান ভগবানের তিন শক্তি প্রধান। কি কি তিন শক্তি? জীব শক্তি, মায়া শক্তি আর চিৎ শক্তি নাম। তিনটে শক্তিকে বলা বলছেন। একটি হচ্ছে স্বরূপ শক্তি মানে অন্তরঙ্গা শক্তি, আরেকটি মায়া শক্তি মানে বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে জীব শক্তি মানে তটস্থা শক্তি। এই যে স্বরূপ শক্তি, এই স্বরূপ শক্তি হলেন যোগমায়া, যাকে আশ্রয় করে ভগবান লীলা করেন। আর বহিরঙ্গা মায়া শক্তি হচ্ছে যোগমায়ার ছায়া শক্তি। যেমন একটা কায়া থাকলে তার ছায়া থাকে, তেমনি যোগমায়ার ছায়া শক্তি হচ্ছেন মহামায়া। তার কার্য হচ্ছে এই জগৎ বিষয় নিয়ে, এই মায়ার রাজ্য নিয়ে তিনি আছেন। তাকে ভগবত ইচ্ছাক্রমেতে তিনি ভগবান এই জগৎকে শাসন করছেন, মহামায়া। আর কি? এই বদ্ধজীবের সাথে এই মহামায়ার সম্পর্ক। কিন্তু বলছেন এই যে শক্তি আমরা বলছি, শক্তি শক্তিমতর অভেদ তত্ত্ব। ভগবান এবং ভগবানের শক্তি, শক্তিমান থেকে শক্তিকে আলাদা করা যাবে না, অভেদ তত্ত্ব। তারই তো শক্তি না। একজন শক্তিমান ব্যতীত শক্তির কোনো ক্রিয়া হতে পারে না, এটা বুঝবার চেষ্টা করবেন। মায়া শক্তি যে ক্রিয়া করে সেটা ভগবানের ইচ্ছাধীন। কীরকম? যে বললাম ইচ্ছানুরূপী যস্য চ চেষ্টাতে সা, তার ইচ্ছাই করেন। আবার গীতায় কি বললেন? ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে সচরাচরম। এই প্রকৃতি আমার অধ্যক্ষে এই জগৎটাকে সৃষ্টি করেছে। প্রকৃতি হচ্ছে জড় আর ভগবান হচ্ছেন নিত্য চেতন বস্তু। কীভাবে সৃষ্টিটা করছেন না, আমাদের শ্রুতিতে কি বলছেন? স্ব ঐক্ষত, তিনি ইক্ষণ করেন। অতএব তিনি মানে মহামায়া কিন্তু সৃষ্টির মূল কারণ নন, মূল কারণ হচ্ছেন স্বয়ং ভগবান। যেমন দেখাচ্ছে পুরুষের সম্পর্ক ব্যতীত স্ত্রী যখন সন্তানবতী হতে পারে না, তেমনি ভগবানের শক্তিমানের শক্তি ব্যতীত মানে ইক্ষণ ব্যতীত সৃষ্টিকার্য ওই মহাদেবী মানে এই শক্তি করতে পারেন না। এই সৃষ্টিকার্যে মায়া শক্তির সহিত কৃষ্ণের সাক্ষাৎভাবে কোনো সম্বন্ধ হয় না, গৌণভাবে হয়। কীরকম? ভগবানের ঐশ্বর্যময় ধাম বৈকুণ্ঠে, ঠিক আছে, সেখানে কে আছেন না? ভগবানের প্রকাশ নারায়ণ। এই নারায়ণ যে বিরাজ করছেন সেখানে তার কায়ব্য রূপে আছেন কে? মহাসংকর্ষণ। যেমন নিত্য গোলকধামে আছেন মূল সংকর্ষণ, সেই মূল সংকর্ষণ থেকে
বৈকুণ্ঠে এসেছেন মহাসংকর্ষণ, সেই মহাসংকর্ষণ তিনি হচ্ছেন, তার থেকে এসেছেন ময়া মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু হচ্ছেন তার থেকে কারণোদ্ভূত পুরুষ অবতার, তিনি মায়াকে ইক্ষণ করেন। তাহলে সাক্ষাৎ কৃষ্ণ ইক্ষণ করছেন না মায়াকে, মায়ার সাথে ভগবানের সাক্ষাৎ কোনো সম্বন্ধ নেই। যেটা কৃষ্ণ সেটা নাহি মায়ার অধিকার। এখন বলছেন কি, স্বরূপ শক্তি যোগমায়া কি করেন? যোগমায়া ছায়া শক্তি মহামায়া, তিনি কি করেন? তদ বশবর্তিনী অনুপায়নী শক্তিরূপে সেই ইক্ষণ কার্য বহন করেন। বহিরঙ্গা মহামায়া সেই যোগমায়ার দাসীরূপে সেই কার্য সম্পাদন করে থাকেন, অর্থাৎ তিনি এই জগৎকে প্রকাশ করেন। তাহলে জগৎ সৃষ্টিটা বুঝলেন কি বললাম? তাহলে মূলে হচ্ছেন কৃষ্ণ, তার থেকেই সবটা হচ্ছে। এখন কি বলছেন দেখুন, এই যে যোগমায়া, যোগমায়া তিনি কে? তিনি সেই স্বরূপভূতা প্রেম সর্বস্ব স্বরূপা গোকুলেশ্বরী ত্রিগুণাতীতা যোগমায়া, দুর্গা দেবীর আবরিকা অখিলেশ্বরী ত্রিগুণময়ী মহামায়ারই তার থেকে প্রকাশিত হয়েছেন। এখন বলছেন কি দেখুন, যারা সমস্ত জগৎ, যারা সমস্ত জগৎ যে মহামায়ার দ্বারা সমস্ত জগৎ কি হয়ে আছে? মুগ্ধ হয়ে আছে। সমস্ত জীবই তার নিজ আত্মস্বরূপ বিস্তৃত হয়ে আছে। আমাদের আত্মস্বরূপ বিস্তৃত হয়ে আছে সেই মহামায়ার প্রভাবে। বোঝার চেষ্টা করবেন, সূক্ষ্ম স্থূল দেহাভিমানী হয়ে পড়েছি আমরা। ভোগকামী কর্মী সম্প্রদায়, স্থূল এবং মুক্তিকামী জ্ঞানী সম্প্রদায়, সূক্ষ্ম দেহাভিমান প্রবল। এই ভোগী ও ত্যাগী সম্প্রদায়ে পরিপূর্ণ জগৎ সেই স্বরূপভূতা এ প্রেম সর্বস্ব স্বরূপা গোকুলেশ্বরী ত্রিগুণাতীতা যোগমায়া দেবীর আবরিকা অখিলেশ্বরী ত্রিগুণময়ী মহামায়ারই উপাসনা করিয়া থাকেন। তাহলে মহামায়ার উপাসনা কারা করেন? যারা মুক্তিকামী আর যারা দেহ অভিমানী, এই জগৎকে ভোগ করার জন্য যাদের প্রচেষ্টা, তারা এই মহামায়ের উপাসনা করেন। মহামায়ের কাছে কি আমরা কি বলছি? অঞ্জলি দিয়ে ধনং দেহি বিদ্যাং দেহি যশো দেহি বিষয়। আমরা এই জগতের মা সকলকে ভালো রাখো, সকলকে ছেলে মেয়ে হয়ে যেন সুখে শান্তিতে থাকে। মানে এই জগতের আমাদের স্থিতি কতটুকু সময়? একটা লিমিট আছে তো। কতদিন আমরা থাকতে পারি জগতে? বেশি দিন থাকতে তো কেউ পারবো না, আমাদের চলে যেতে হবে। তো এই জগতে থেকে যাতে এই জগতে সুখ শান্তিতে ছেলে মেয়ে আত্মীয় পরিজন নিয়ে থাকতে পারি, তার জন্যে আমরা মহামায়ার আরাধনা করি। এটা অনিত্য বস্তু, নিত্য বস্তু যে ভগবান, তার আরাধনায় যারা একবার প্রবেশ করেছেন তাদের কিন্তু এই আনন্দ উৎসবে যোগদানের কোনো চেষ্টা নেই। অনেকে মনে করবেন এরা কেন যান না? হ্যাঁ, আমরা যাই, কেন যাব না? কিন্তু আমাদের দর্শন আর বদ্ধজীবের দর্শন এক হবে না। তারা মহামায়াকে তাদের যথাসর্বস্ব মনে করে তার কাছে তাদের চাহিদা পূরণ করার জন্য প্রার্থনা করেন। আর আমরা কি বলবো? হে মা, আপনি তো আপনার এই ভুবন মোহিনী মায়া থেকে আমাকে মুক্ত করুন, করে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। এটি হচ্ছে ভক্তের প্রার্থনা। জগতের লোক কৃষ্ণের সাথে সম্বন্ধবিহীন, তাই তাদের কাছে তারা গিয়ে কি পায়? সেখানে তারা ভোগের আনন্দ উৎসব করে ভোগ চরিতার্থ করার চেষ্টা করে মাত্র, আর কিছু নয়। কিন্তু বাস্তবিক সুখ, বাস্তবিক কল্যাণ সেখানে লাভ হতে পাবে না তারা। কেন? এখন বলছেন এই যে এটা একটু বুঝেন, দুর্গা মাতার স্বরূপটা আমরা একটু বলি, তাহলে বুঝুন কে দুর্গা মাতা। এখন ব্রহ্মসংহিতায় ব্রহ্মা যখন স্তব করছেন ভগবানের, যে দেবীধামে বসে তিনি স্তব করছেন, 14 ভুবনাত্মক দেবীধাম, সেখানে ব্রহ্মা বলছেন গোলক নাম্নি নিজ ধামনি তলে চতস্য দেবী মহেশ হরি ধামসু তেষু তেষু তে তে প্রভাব নিচয়া ভীতশ্চ এন গোবিন্দ মাদিগুরু সন্তমহং ভজামি। যে জগতে ব্রহ্মা অবস্থিত হয়ে গোলকনাথের স্তব করছেন, সেই জগৎ 14 ভুবনাত্মক দেবীধাম। তার অধিষ্ঠাত্রী দেবীকে না এই দুর্গা দেবী। দুর্গা দেবীর স্বরূপটা কীরকম বোঝার চেষ্টা করুন।
আমরা কীরকম দেখছি দুর্গা মাতাকে। দেখুন এখন দুর্গা মাতাকে কে কীরকম দেখছেন আমি জানি না, তবে আমি যা দেখছি যে দুর্গা মাতাকে বিকৃত করে ফেলা হচ্ছে। অর্থাৎ এই যে মানুষের মনকে আকৃষ্ট করার জন্য, অর্থ উপার্জনের জন্য এই যে সমস্ত প্যান্ডেল তৈরি করা হচ্ছে, থিম, বিভিন্ন রকমের থিম করে, খুব চমৎকার চমৎকার থিম, মানুষকে মানে ভগবানের দুর্গা দেবীকে দর্শন করা অপেক্ষা সেই থিম দেখার জন্যই লোক যাচ্ছে প্যান্ডেলে গিয়ে। এখন দুঃখের বিষয় কি, সেই নিত্য আরাধ্য বস্তু আমাদের মহামায়া দুর্গা দেবী, তাকেও থিমের মধ্যে তারা ফেলে দিয়েছে, বিকৃত রূপে তাকে প্রকাশ করছেন। কিন্তু তা তো নয়। আমরা চণ্ডীতে দেখবেন বা চণ্ডীতে স্তব যেখানে করছেন সেখানে মায়ের কী রূপ বর্ণনা করেছেন, সেই রূপটা কোথায়? সব প্যান্ডেলের কথা বলছি না, বেশিরভাগ প্যান্ডেল এইসব করছে। কি করছে না, তারা থিম বানাচ্ছে, মা দুর্গাকেও থিমের মধ্যে আন্ডারে ফেলে দিচ্ছে। চিন্তা করুন, সে তো হবে না। তিনি তো নিত্য বস্তু, তার নিত্য স্বরূপ, সেই স্বরূপটাই তাকে প্রকাশ করতে হবে। তিনি কোনো শিল্পীর চেতনার প্রকাশ নন, তিনি নিত্য প্রকাশিত ভগবানের প্রকাশ। তিনি কি বলছেন, এই যে দুর্গা, তিনি দশকর্ম রূপা, দশভুজা। দশভুজা কেন বলছেন এবার বোঝার চেষ্টা করুন। বীর প্রতাপে অবস্থিতা রূপা সিংহবাহিনী, পাপ দমনী রূপা মহিষাসুর মর্দিনী, শোভা ও সিদ্ধিস্বরূপ, সিদ্ধিরূপ সন্তান বিশিষ্ট কার্তিক এবং গণেশ জননী, জড়ৈশ্বর্য এবং জড়বিদ্যা সঙ্গিনী রূপা লক্ষ্মী এবং সরস্বতী মধ্যবর্তিনী। এখন এই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ কেন এখানে এলেন? দুর্গা দেবী এলেই তো হতো, প্রশ্ন হতে পারে। বলছেন কেন? পাপ দমনে বহুবিধ বেদোক্ত ধর্মরূপ বিশংসতি অস্ত্রধারিণী। তিনি তার 10টা হাতে 10টা 20টা হাত, তো তিনি 20 অস্ত্র ধারণ করে আছেন। কি তিনি 20 পাপ দমনী বহুবিধ বেদোক্ত ধর্মস্বরূপ 20 অস্ত্রধারিণী, এটা প্রতীক। আর কি বলছেন, কাল ও শোভাবিশিষ্ট সর্বশোভিনী, ইনি সংসার রূপ দুর্গের অধীশ্বরী, তাই দুর্গা। তিনি কেন এই রূপে সজ্জিতা, এটা আমাদের জানা একান্ত প্রয়োজন। এবার বোঝার চেষ্টা করুন কেন তিনি এই রূপে এসেছেন। ভগবত বিমুখ জীব যখন মায়া কবলিত হয়ে এই জগতে দণ্ডভোগ করতে আসে, তখন মায়াদেবী কি প্রকারে জীবকে মোহিত করে দণ্ড প্রদান করেন এবং মায়ার স্বরূপ কী প্রকার, এটাই তিনি এই রূপে প্রকাশ করেছেন। তিনি যে দশভুজা রূপে আবির্ভূতা, তার কারণ পুণ্যকামী বেদবাদিগণ বেদোক্ত মধুপুষ্পিত আপাত মনোরম দশকর্মের জালে আবদ্ধ, এটা মহামায়ার ছলনা। বেদে বিভিন্ন কর্মের কথা বলেছে, এটা করো, সেটা করো, ওটা করো, ওটা করো, কর্মের জাল বিস্তার করেছে বেদের। কোনটা করব কোনটা করব না আমরা বুঝতে পারছি না, বা অজ্ঞজীব, যার জন্যে হিন্দু ধর্ম নিয়ে অনেক সমালোচনা হয়। হিন্দু ধর্মে কোনো দিক নেই, যে যেটা পাচ্ছে করছে, তা কিন্তু নয়। ভগবান গীতায় কি বললেন, ত্রৈগুণ্য বিষয় বেদা বলেছেন তো, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। বেদ গুণময়, বিভিন্ন কথা বলছে। এই প্রবৃত্তি মার্গীয় জীবকে প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে নিয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে ধীর পদ্ধতিতে বিভিন্ন কথা বলেছেন। কিন্তু তুমি গুণাতীত হও, অর্জুনকে বলছে, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। কেন? বেদস্য সর্বই অহমেব বেদ্য, আমি একমাত্র বেদের প্রতিপদ্য বিষয়, আমাকে জানো। অনেকে বলছেন এ তো করলে করা, এই তো কি নবরাত্রি, হেনতাত্রী, তেনতাত্রী, কত কিছু, এগুলো করলে করা ভালো, এর কেন করবো না? করো, কে বারণ করছে? তো ভগবান গীতায় কি বললেন, কি বললেন ভগবান? একদম 18 অধ্যায়ের শেষ শ্লোক, ভগবানের শ্রীমুখের বাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং, একদম দেখিয়ে দিচ্ছে, মাম একং শরণং ব্রজ। এসব কিচ্ছু তোমার করতে হবে না, তুমি একমাত্র আমার শরণাগত হও। বলে প্রভু শরণাগত হবো, তাহলে এই যে আমার সংসার ধর্ম হেন তেন কত কি সব, এসব এতদিন লক্ষ্মী পূজা করেছি, গণেশ পূজা করেছি, সরস্বতী পূজা করেছি, এগুলো না করলে সংসারের অমঙ্গল হবে, কি হবে, কি ভয় একটা সংশয় থাকে। বদ্ধজীব তো, মায়াবদ্ধ জীব, আমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়। বলছেন ভয় করো না, অহং ত্বং সর্বপাবেভ্য মোক্ষয়িষ্যামি মা শুধু, তোমরা ভয় করো না, আমি তোমাদের সমস্ত যে বর্তয় হবে তোমাদের সব থেকে আমি তোমাদের রক্ষা করব। এমনকি যে পিতামাতার সেবা না করলে মহা অপরাধ করা, জন্মদাতা পিতামাতা,
দেখুন, আমরা জগতে আসি 5টা ঋণ নিই: দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, ভূত ঋণ। 5টা ঋণ নিয়ে আসি। কিন্তু দেবঋণ মানে দেবতাদের কাছে আমরা ঋণী, কারণ দেবতারা বৃষ্টি দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, দেবতারা দিচ্ছেন, তো তাদের কাছে আমরা ঋণী। ঋষি ঋণ, ঋষিরা এত শাস্ত্র সব প্রণয়ন করেছেন, তাদের কাছে ঋণী। পিতার মার কাছে ঋণী, মায়ের কাছে ঋণী। আর ভূত ঋণ। ভূত ঋণ মানে আমরা সমাজে যারা সোশ্যালজি নিয়ে পড়াশুনো করেছেন তারা জানবেন, সমাজ, ধর্ম, মানুষ সমাজবদ্ধ জীব। আমরা একা একজন কেউ বাস করতে পারি এই জগতে? একা বাস করতে পারবো না। প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট। এই যে সকালবেলায় দুধটা দিয়ে যাচ্ছে, প্যাকেট দুধটা পাচ্ছি, কেউ তো এনে দিচ্ছে তবে তো পাচ্ছি। প্যাকেট করছে, তারা ভরছে, দোকান সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, তারপরে বিভিন্ন মানে সব, এই যে লাইটগুলো জ্বলছে, এই যে ইলেকট্রিকের মেনটেনেন্স, খবরের কাগজটা সকালে আসছে, বিভিন্নভাবে সমাজ আমাদেরকে সবসময়তে আমাদের সমাজবদ্ধ জীব, সমাজের পর ডিপেন্ডেন্ট হয়ে আমরা আছি, একে অপরের উপর আমরা নির্ভর করে আছি। তাদের কাছে আমরা ঋণী। আর ঋষি ঋণ বললাম, দেবঋণ, ঋষির বাদে পিতৃঋণ, মাতার ঋণ। মাতার ঋণ শোধ করা যায় না, পিতার ঋণও শোধ করা যায় না। মাতার ঋণ শোধ করা যায়? শোধ করা যায়? আপনারা বললে শোধ করা যায় না, আমি বলবো শোধ করা যায়। কি করে? হ্যাঁ, শোধ করা যায়। কখন শোধ করতে পারবেন জানেন? কখন শোধ করতে পারবেন? কুলং পবিত্রা জননী কৃতার্থা, বসুন্তরাশা বসতিস্ব ধন্যা, নিত্যন্তে স্বর্গে পিতরু পিতসাং যেসাং কুলে বৈষ্ণব নাম ধ্যাম। যদি বৈষ্ণব কুলে বৈষ্ণব হয়ে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তবে তার জননীর গর্ভধারণ সার্থক হয়ে যায়। শোধ হলো? তিনি তো ধন্যা হয়ে গেলেন। এমন সন্তানকে গর্ভে ধারণ করে তিনি তো ধন্যা, তিনি তো চিরমুক্ত হয়ে গেলেন, চিরমুক্ত হয়ে গেলেন। কে বললেন? নৃসিংহদেব স্বয়ং তার শ্রীমুখের বাণী। কাকে বলেছেন? প্রহ্লাদকে বললেন না? প্রহ্লাদ যখন বললেন যে হে প্রভু, আমার পিতা আপনার প্রতি অনেক অন্যায় করেছে, আমি জানি তার অন্যায়ের শেষ নেই, অনেক দোয়াচারণ করেছে, আপনি তাকে দয়া করে উদ্ধার করে দেবেন। নৃসিংহদেব কি বলেছিলেন? যে হ্যাঁ, আমি উদ্ধার করে দিয়েছি। শুধু হে প্রহ্লাদ, যাকে আমি স্বয়ং, আমার তো একটা নাম আছে, ভগবান তো অনন্ত নাম, তার মধ্যে একটা নাম আছে হতারি গতিদায়ক, অর্থাৎ যিনি যাকে বিনাশ করেন তাকে সদ্গতি দিয়ে দেন, তাকে মুক্ত করে দেন, চিরমুক্ত করে দেন। এটাই কি ভগবানের অশেষ করুণার প্রকাশ। বলছে আমি যাকে হত্যা করলাম, আমার কোলের উপর শুইয়ে তার বক্ষ বিধারণ করলাম, তার নাড়িগুলো আমার গলায় পরে নিলাম, মুন্ডমালি হলাম, তার কি উদ্ধার হয়নি? হে প্রহ্লাদ, তোমার যদি সেই সংশয় থাকে তবে শোনো কি বললেন। তিসত্তবি পিতা পুত পৃথিবী সহতে অনঘ যৎ সাধুষী কুলে যেত ভবান বৈ কুল পাবন। তোমার মতো সাধু বৈষ্ণব পুত্র যার ঔরসে জন্মগ্রহণ করেছে, শুধু সে নয়, তার তিসপ্ত পুরুষ উদ্ধার হয়ে গেল। তিসপ্ত পুরুষের ঋণ তিনি মুক্ত হয়ে গেলেন। তিসপ্ত মানে তিনি তো একবিংশ বলতে পারতেন, 3 মানে 321, তো একবিংশ না মানে তিসপ্ত বলছেন। দেখুন, মানে তোমার মাতৃকুলের সপ্তপুরুষ, দেখুন পিতৃকুলের সপ্তপুরুষ এবং তোমার পরবর্তী যে সপ্তপুরুষ আসবে তারা আমি উদ্ধার করে দিয়েছি। তাহলে পিতৃর মাতৃর শোধ করা যায় কখন? যারা আমাদের পরমানন্দ শ্রী গুরুপাদ পদ্ম এখানে পাঠে বসে বলতেন, এই যারা সংসার ছেড়ে এসে মঠে ভজন করছেন, যদি ভজন না করেন এই পাপগুলো তাদের সব মাথায় এসে পড়বে। এই সব ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, মাতৃ এই পঞ্চ ঋণে তারা, কেন? পিতামাতার সেবা না করে তুমি এখানে এসেছো কী জন্যে? না হরিভজন করার জন্য। যদি হরিভজন না করলে তাহলে তো তোমার সব ঋণ থেকে তুমি মুক্ত হবে না। আমার পরমানন্দ শ্রী গুরুপাদ পদ্ম বলতেন, তিনি যখন সংসার ছেড়ে এসেছিলেন, আপনারা জানেন যারা পুরনো, গুরুমা শ্রীমুখে বলতেন, আপনারা যারা শুনেছেন, তা বলছেন যে আমি যখন সংসার ছেড়ে চলে আসি, আমার দিদিরা দাদারা সবাই কাঁদছেন,
যে তুই ভাই আমাদের তো এখানে খাওয়া পড়ার কোনো অভাব নেই। জমিদার বাড়ির ছেলে তো, বিশাল জমিদার ছিলেন গুরুমহারাজ। মানে গুরুমহারাজের বাবা তদানীন্তনকালে বিরাট জ্যোতিষী, সুগায়ক এবং একজন চিকিৎসক, এবং তখনকার দিনে ঘোড়ায় চড়ে তিনি চিকিৎসা করতেন। তাহলে বলুন কোন জাতীয়, তিনি কোন স্তরের মানুষ। তিনি তার ভাই, দাদা এবং দিদিরা বলছেন যে আমাদের কি কোনো অভাব ছিল? সব ছেড়ে দিয়ে তুই চলে যাচ্ছিস কেন? বলছে না, গুরুমহারাজ তখন বলছে, আমি বলছি না, আমার গুরুদেবের কাছে আমি যাব, তোরা আমাকে আটকাস না। যখন মায়ের কাছে এসেছেন, মা তার হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলছেন, বাবা যে জন্যে যাচ্ছ সেটা করো। গুরুমহারাজ শ্রীমুখে কথা, তিনি বলতেন মায়ের ওই একটা বাণী আমাকে সারা জীবন ভজনেতে উদ্বুদ্ধ করেছে। যদি সেই জন্য, যে জন্যে যাচ্ছি সেটা যদি না করি, তাহলে এই সমস্ত ঋণগুলো আমার মস্তকের উপরে পড়বে। হ্যাঁ, তাহলে কি বলছেন না, এই যে বলছে আমাদের এই যখন আমরা কি বিষয় বলছিলাম, হ্যাঁ এখন বলছেন কি, বেদোক্ত এই মহামায়া ছলনা কর্মফলজাত মুক্ত অথবা জীবের পক্ষে অসম্ভব। এই কর্মজাল থেকে মুক্ত হয় জীবের পক্ষে অসম্ভব। এই যে দশকর্মের জালে আমরা সংসারে আবদ্ধ হয়ে আছি, এই যে ঋণে আবদ্ধ হয়ে আছি, এর থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই। কিন্তু পথটা আমি বললাম, বুঝতে পারলেন কি বলছেন? বলছেন কীভাবে অসম্ভব, কীভাবে সম্ভব হবে? দৈবী যে সা গুণময়ী মম মায়া দূরত্বয়া, ভগবান নিজে বলছেন গীতায় যে আমার এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। এই যে মহামায়ার পূজা করছি আমরা, উনি তো ছলনা করছেন আমাদের। কি দিচ্ছেন আমাদের? ওই যেগুলো চাইছি, ধন, ঐশ্বর্য, বিদ্যা, সাংসারিক যাবতীয় বস্তু দিয়ে আমাদেরকে প্রতারিত করছেন। কেন করছেন? ছলনা করছেন। কেন করছেন? কৃষ্ণের ইচ্ছাতে করছেন। কেন করছেন শুনুন তাহলে কি বলছেন। দৈবিক যেসা গুণময়ী মম মায়া দূরত্ব, আমার এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। কিন্তু কখন তুমি মুক্তি পাবে? মাম এব যে প্রবদ্ধন্তে, যখন তুমি একমাত্র আমার শরণাগত হবে, তখনই তুমি মায়া তোমাকে অটোমেটিক ছেড়ে দেবেন। তখন সেই মহামায়া কি করবেন? তাকে তার দুর্গ থেকে মুক্ত করে দেবেন। তখন যোগমায়া দেবী ভগবানের সাথে তাকে যোগযুক্ত করে দেবেন। কখন হবে সেটা? সংসারের কর্মজাল থেকে মুক্তি পাই না আমরা, পাই মনে হয় এটা করি, ওটা করি, সেটা করি। কখন হবে? তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যৎ যাবতা মত কথা শোভনাদৌ বা শ্রদ্ধা যাবৎ ন যায়তে। যতক্ষণ আমরা কর্মটা করব, যতক্ষণ ভগবানের কথাতে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস না আসবে, ততক্ষণ আমরা এই কর্মজালে আবদ্ধ হয়ে থাকবই থাকবো। বিভিন্ন দেবদেবীর পূজা করতেই থাকবো। কেন? যদি ভাবি এটা করলে এটা পাবো, ওটা করলে ওটা পাবো, সেই বিশ্বাসটা তো দৃঢ় হয়নি ভগবানেতে। সমর্পণটা যতক্ষণ দৃঢ়তা না আসবে, সমর্পণ সদ্গুরু চরণাশ্রয় করে যেখানে সম্পূর্ণরূপে ভগবানের সম্পূর্ণ সমর্পিত আত্মা না হতে পারবো, ততক্ষণ এই কর্মজাল থেকে মুক্তি হওয়া বড় কঠিন। বুঝলেন? মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবত না, যতক্ষণ আমার কথাতে শ্রদ্ধা না আসবে ততক্ষণ সে কর্ম করবে। এখন বলছেন কি, মায়ার এই প্রতাপ থেকে মুক্ত হওয়া বড় কঠিন। ওই জন্যে আমাদের পদকর্তা কি বলছেন? ওরে মায়ারে করিয়া জয় এড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। আচ্ছা, আমরা শাস্ত্র আলোচনা করলে দেখি এই যে মায়ার যে কি বড় প্রভাব। বড় বড় ঋষি মহাঋষিরাও তারা মায়ার দ্বারা কবলিত হতে হয়েছেন। সৌবরী ঋষি মায়ার দ্বারা এমন কবলিত হলেন, তিনি জলের তলায় বৃন্দাবনে যমুনাতে তিনি জলের নিচে তপস্যা করেছিলেন। কত বছর? 60,000 বছর। কিন্তু মায়ার এমন প্রভাব, সেই সাধুচরণে মানে গরুরের চরণে তার অপরাধ হয়ে গেছিল। অপরাধের ফলে, বৈষ্ণব অপরাধের ফলে তার কি হলো? তিনি মৎস্যের রমণ দেখে মান্ধাত্তা ঋষির 50 কন্যাকে বিবাহ করে সংসার করেছিলেন। অতএব সাধুগুরুর চরণে যদি অপরাধ হয়ে যায়, তার সংসার দশা হবেই। ওই সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। এখন এই মহামায়ার কথা বলতে গিয়ে আরেকটু বলে দিই। এই যে মহামায়া, তিনি কীরকম? তিনি পাপ দমনী রূপা মহিষাসুর মর্দিনী। তিনি মহিষাসুর মর্দিনী রূপে এসছেন কেন এখানে?
মহিষাসুরকে বধ করছেন। এটা কিসের প্রতীক? পাপ ও দমনের উপায়। তিনি পাপকে দমন করছেন। কিরকম দমন করছেন? মহিষাসুর হচ্ছেন ভগবত বিমুখ শক্তির বিমুখ প্রতীক। ভগবত বিমুখ জীব হচ্ছে অসুর। যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, ভগবানে বিশ্বাসী, তারা অসুর। কিরকম? শাস্ত্র কি বলছেন? বিষ্ণু ভক্ত স্মৃত দৈব অসুরস্তৎ বিপর্যয়। অর্থাৎ যারা বিষ্ণু ভক্ত তারা দৈব প্রকৃতির, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না, কৃষ্ণকে ভজন করেন না, তারা অসুর। তো তাহলে আমরাও অসুর? বলে আমাদের যতটুকু পরিমাণ বিশ্বাস ততটুকু পরিমাণ আমরা দৈব, আর যতটুকু পরিমাণ অবিশ্বাসী, যতটা মানে ভোগ বাসনার মধ্যে আছি, ততটুকু পরিমাণে আমাদের মধ্যে আসুরিক বৃত্তি প্রকটিত হয়ে আছে। জানবেন আমরা অসুর। বলছেন ভগবত ভক্তগণ দৈব প্রকৃতির হন, আর ভগবত বিমুখ অভক্তগণ অসুর প্রকৃতির হন। কিন্তু মহামায়া এই সমস্ত পাপীগণকে দণ্ডদানের মাধ্যমে শোধন কার্য করার জন্য কি করেন? ভগবত ইচ্ছা কবে করেন, তাই তিনি পাপ ও দমনীর বা মহিষাসুরমর্দিনী, তিনি পাপকে দমন করার জন্য এসেছেন ভগবানের ইচ্ছাতে। হ্যাঁ, এখন এই যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশটা বললাম, বুঝতে পারলেন কি বললাম? লক্ষ্মী মানে ধনের প্রতীক, ধনং দেহি, আর সরস্বতী বিদ্যাং দেহি, আর রূপং দেহি হচ্ছেন কার্তিক, আর গণেশ সিদ্ধি দেহি। তাহলে আমরা এই চারটে জিনিস চাই তো জগতে এসে। এই মায়ার এই প্রতীক নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। আমরা দেখছি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কে? তাই প্রতীক। এইগুলোরই তিনি এসে আমাদের ছলনা করছেন, আমাদের মোহিত করছেন। কেন করছেন? আমাদের দণ্ড দেওয়ার জন্য। যেহেতু আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে আছি, তার ফলস্বরূপ দণ্ড দিচ্ছেন। কিন্তু আমরা মনে করছি বেশ আছি সংসারে, বাহ বেশ আছি, কিন্তু থাকতে তো পারবো না। আমাদের স্থিতি কতক্ষণ? ম্যাক্সিমাম 100 বছর, তাই চলে যেতে হবে। কেউ থাকতে পারবো না, থাকা যাবে না। তা বলছেন কি? এখন এই মায়া কবলিত জীব আমরা এই জড় জগতে জড় সিদ্ধি, জড় বিদ্যা, জড় ঐশ্বর্যে মত্ত হয়ে আছি। তিনি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর মধ্যবর্তী রূপে আবির্ভূত হয়েছেন, তাই জন্য। আর সর্বসবিনী রূপে তিনি কালের প্রতীক। তার কাছে যে সাপটা দেখা যায়, ওটা হচ্ছে কালের প্রতীক। কাল একদিন দংশন করবেই। এই মহা মায়াময় জগতে সকলেই আমরা কালের দ্বারা বা মৃত্যুর দ্বারা আলিঙ্গিত। এটি মায়ার একটি প্রকাশ। মহামায়ার প্রভাব যতদিন আমাদের উপর থাকবে, ততদিন কালের করাল গ্রাস থেকে আমরা কেউই মুক্ত হতে পারবো না। মৃত্যু আমাদের হবেই। জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত কেউ হতে পারবো না। ততস্থ শক্তি প্রসূত জীবগণ কৃষ্ণ বহির্মুখ হলে যে প্রাপঞ্চিক কারারুদ্ধ হয়, অর্থাৎ আমরা যখন কৃষ্ণ বহির্মুখ হয়ে এই জগতের মানে জগতের মধ্যে এসে পড়ি, তখন আমরা কারারুদ্ধ হয়ে যাই। সংসার কারাগার মানে সংসার দুর্গ। এই দুর্গের অধীশ্বরী হচ্ছেন দুর্গা দেবী। তিনি কি করেন? এই দুর্গা দেবী কী করছেন না, কর্মচক্রই তথায় দণ্ড। যে কর্মফল ভোগ করছি, এটা হচ্ছে দণ্ড ভোগ করছি, দণ্ড। ভগবত বহির্মুখ জীবগণের প্রতি এরূপ শোধন প্রণালী তিনি কি করেন না, বিশেষ শোধন প্রণালী কার্য তিনি শ্রী গোবিন্দের ইচ্ছানুসারে করেন। এখন কি হয়? সৌভাগ্যক্রমে সাধু সঙ্গে জীবগণের যখন এই বহির্মুখতা দূর হয় এবং অন্তর্মুখতা উদিত হয়, তখন আবার শ্রী গোবিন্দের ইচ্ছাক্রমে দুর্গা দেবী সেই জীবের মুক্তির কারণ হন। সুতরাং অন্তর্মুখ ভাব দেখিয়ে কারাকর্ত্রী দুর্গাকে পরিতুষ্ট করে তার নিকট নিষ্কপট কৃপালাভ করার চেষ্টা করা উচিত। ধন ধান্য পুত্র আরোগ্য প্রাপ্তি এইসব কপট কৃপা দুর্গা দেবীর কাছে আমরা কি চাইব? যে আপনি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। দুর্গাই 10 মহাবিদ্যা রূপে প্রাপঞ্চিক জগতে কৃষ্ণ বহির্মুখ জীবের জন্য জড়ীয় আধ্যাত্মিক লীলা প্রকাশ করেছেন। এখন বুঝতে হবে, এই যে আমরা জগতে এসেছি, এখানে আমরা কিন্তু 5টা ক্লেশ নিয়ে এসেছি। জগৎটা কী প্রকার বুঝতে হবে আমাদের, তবে আমরা জগৎকে ছাড়তে পারব। এই যে 5টা দুঃখ আমরা মাথায় করে সবাই এসেছি, কেউ এর থেকে মুক্ত নই। কি কি 5টা দুঃখ বলতে পারবেন কেউ? গর্ভবাস, মাতৃগর্ভে বড় দুঃখে কাটাতে হয় আমাদের। ঊর্ধ্বপথ হেটগুণ্ড হয়ে সেই রক্ত নাড়ি বুড়ির মধ্যে মায়ের সেই ক্লেনের মধ্যে থাকতে হয় 10 মাস 10 দিন। জন্মটা অত্যন্ত কষ্টের। এই যে জন্ম নিচ্ছি আমরা কীরকমভাবে, মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিচ্ছি তখন আমাদের বড় কষ্ট হচ্ছে। এখন বলছেন কি
এই যে জন্ম, তারপরে কি বলছেন, রোগ, জন্মগ্রহণ একটা কষ্ট, মাতৃগর্ভে বাস করা কষ্ট, তারপরে রোগ ব্যাধি। গর্ভবাসে যখন আমরা থাকি তখন কি হয় না, আমরা কষ্ট সহ্য করতে পারি না, ঊর্ধ্বপদ হেঁটগুণ্ড হয়ে সেই গরমের মধ্যে, মায়ের পেটের মধ্যে গরম আর জলের একটা থলির মধ্যে থাকতে হয়। তো পদকর্তা গাইছেন, ও আমি জননী জঠরে ছিলাম যখন, ভীষণ বন্ধন পাশে, বন্ধন পাশে মানে নারী বুড়িতে বাঁধা হাত পা। তখন ভগবান দেখা দেন, তখন কি হয়, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দীন দাসে। তখন দেখা দেন, তখন বলেন, যা তোকে আমি মুক্ত করে দেব, তখন আমাকে জগতে প্রকাশিত হয়ে তুই আমার ভজন করবি। তখন বলছে, হ্যাঁ প্রভু। তখনও ভাবিনু জনম লোভিয়া, করিব ভজন তব, আমার জনম হইল প্রভু আমার জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব, আমার না হইল জ্ঞান লব। তখন কি হবে, ওই আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল, ওই জনক জননীর স্নেহেতে ভুলিয়া আমার সংসার লাগিল ভালো। আমি ভুলে গেলাম তোমার চরণ, ভুলে গেলাম আমি ভজবো বলে ভবেলাম, তোমার চরণ ভুলে গেলাম। ওই জননী কলে যখন এসে আমি আবির্ভূত হলাম, প্রকাশিত হলাম, তখন ওই আত্মীয় পরিজন, জেঠিমা, ঠাকুমা, পিসিমা, মা, সবাই কোলে একবার নিচ্ছে, আদর করছে, বাবুসোনা বাবুসোনা করছে। আহা কি সুন্দর মায়ার প্রকাশ, মায়া ছলনা করে আমাকে চিরতরে ভুলিয়ে দিল, সংসারের জালে আমাকে আবদ্ধ করে দিল। আমি ভুলে গেলাম, আমি যে ভজবো বলে তোমায় কথা দিয়েছিলাম সেটা আমি ভুলে গেলাম। তখন কি হয়, দেখুন, অতএব জগতে 5টা ক্লেশ ভোগ করছি আমরা, আর দগ্ধীভূত হচ্ছে, এর থেকে কারো রেহাই নেই। অতএব এই জগতে শুধু দুঃখই আমাদের প্রাপ্য। আবার আমরা এই যে ভোগ করছি, এটা কিভাবে ভোগ করছি, এই 5টা ক্লেশ, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক, এই 5টা গুণের দ্বারা, তাপের দ্বারা আমরা এই 3টে তাপের দ্বারা আমরা এই 5টা মানে সেই দুঃখ ভোগ করছি এই জগতে এসে, কিন্তু আমরা বুঝতে পারছি না। কীভাবে বুঝবো? এখন বলছেন, এই যে জগতে আমরা এসেছি, এই জগৎটা কীরকম, এই পঞ্চ ইন্দ্রিয়, আমরা যে 5টা ইন্দ্রিয় নিয়ে এসেছি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা 5টা বিষয়কে ভোগ করছে, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই বিষয় ভোগ করতে গিয়ে যখন আমরা না পাচ্ছি, তখন আমাদের মনে হচ্ছে দুঃখ। চোখ রূপ দেখতে চাইছে, কান ভালো শব্দ শুনতে চাইছে, স্পর্শ সুখ চাইছি, রস, জিহ্বা রসাস্বাদন করতে চাইছে, এই যে রূপ, রস, গন্ধ, নাসিকা গন্ধ আস্বাদন করতে চাইছে, এই বিষয়গুলো যখন না পাই তখন আমাদের মনে হচ্ছে দুঃখ। এই জন্য বলছেন, এই অত্যন্ত দুঃখ অনুভব করি, কিন্তু বাস্তবিক পক্ষে এই জগতে সুখ বলে কোনো বস্তু নেই। যখন এইগুলো পাই তখন মনে হয় যেন আমার খুব আনন্দ হয়, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকে না। যেমন বাড়িতে একটা, ধরুন একটা ওয়াশিং মেশিন নেই, এখন বাড়ি গিন্নি চাইলেন একটা ওয়াশিং মেশিন, তার স্বামী যখন সেটা কিনে দিল তার খুব আনন্দ হলো, কিন্তু খানিক দিন পরে তার আবার একটা অন্য জিনিস চাইতে ইচ্ছা হলো, না একটা সেলাই মেশিন হোক, তারপর সেটা হলো না একটা টিভি হোক। এরকম মানে কি, সুখের এখানে যে সুখের বস্তুগুলো, সেগুলো আমাকে নিত্য সুখ দিতে পারছে না, আমার অভাবটাকে মেটাতে পারছে না, আমি দুঃখই অনুভব করছি। তাহলে কি হচ্ছে বলছেন, কারণ এই জগতে সুখ বলে কোনো বস্তু নেই। কেন? ভবদানন্দ সরস্বতীপাদ কি বলেন, সংসার দুঃখ জলধূ পতিতস্য, দুঃখের সমুদ্র এই সংসারটি। কেন সমুদ্র বললেন? সমুদ্রের যেমন কুল কিনারা নেই, তেমনি দেখবেন এই জগতে দুঃখেরও কোনো কুল কিনারা নেই। দেখুন সমুদ্রে স্নান করবেন, একটার পর একটা ঢেউ সাজানো আছে, পর আসতেই আছে। যদি আমাদের জীবনেও দুঃখের স্তর সাজানো আছে, একটা পরে দুঃখ আসছে,
থাক। এই যে দুঃখটা, এখানে সুখের যদি কেন ডেফিনেশন কাউকে জিজ্ঞাসা করায় যে সুখের ডেফিনেশন কি, বলতে পারবেন কেউ? সুখ কাকে বলে বলুন তো? কেউ বলতে পারবে না। সুখ তো নেই, তো পাবেন কি করে, বলবেন কি করে? কিন্তু আমাদের শাস্ত্র কি বলেন? পূর্বন দুঃখ প্রতিকার সুখবন মন্যতে গৃহী। দুঃখের প্রতিকারটাকেই আমরা সুখ বলে মনে করি। কিরকম? এখন স্ত্রী তার ইচ্ছা একটা সোনার বালা, তার খুব ইচ্ছা, তার স্বামী তাকে সোনার বালা করে না দিয়ে তার খুব দুঃখ হচ্ছে। যেই তার স্বামী তাকে পুজোর সময় দুটো সোনার বালা গড়ে দিল, কি আনন্দ! ও হো হো। কদিন পরে তো আমার ইচ্ছা হলো তার একটা সুন্দর সোনার জড়োয়া হার। দুঃখ, খুব দুঃখ। সেটাও ব্যবস্থা হয়ে গেল একবার। এইবার ছেলেটা ভালো একটা চাকরি ছেলের হলে খুব ভালো হয়, হচ্ছে না, হতে 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 একটা ভালো চাকরি হয়ে গেল, আনন্দ হলো, কিন্তু তাতেও হচ্ছে না, আবার চাই। মানে দুঃখের প্রতিকার করেই যাচ্ছি, আর সেটাকেই সুখ বলে মনে করছি, কিন্তু সেটা কি করছে? বাস্তব সুখ সেখানে আমরা পাচ্ছি না। কেন কেন পাচ্ছি না সুখটা বলুন তো? বলছেন আমাদের কি বলছেন? নাল্পে সুখমস্তি। আমাদের শ্রুতি কি বললেন? অল্পতে সুখ নেই। যেটা ক্ষণভঙ্গুর বস্তু, আজ থাকবে কাল থাকবে না, সেই বস্তু আমাকে সুখ দিতে পারে না। বিবাহের রাত্রে ফুলশয্যাতে স্ত্রীকে যত ভালো লাগে, বৃদ্ধ বয়সে স্ত্রীকে আর তত ভালো লাগে না, কারণ সেটা পরিবর্তনশীল। তাই আমাদের ব্রহ্মা কি বলছেন? সেই জন্যে তস্মাৎ ইদম জগৎ অশেষ অসৎ স্বরূপম। এই জগৎটা কীরকম? অসৎ স্বরূপ। অসৎ কেন বললেন? যার কোনো নিত্য সত্তা নেই তাকে বলা হয় অসৎ। না সতে বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত। অর্থাৎ যেটা পরিবর্তনশীল, যেটা নিত্য থাকবে না, তাকে বলে অসৎ। তো এই জগৎটা অসৎ, অশেষ অসৎ, মানে তার শেষ নেই, ওই অসতের শেষ নেই। এর আদ্যে মধ্যে যে অন্তে সবটাই অসৎ। এখানে যে বস্তুই আপনি লাভ করুন না কেন, সেটা আপনাকে নিত্য শান্তি দিতে পারছে না, অসৎ স্বরূপ। আর কি? স্বপ্নাভম, স্বপ্নের মতো। খানিক দিনে স্বপ্নভঙ্গে যেমন সব কিছু মিথ্যা হয়ে যায়, তেমনি এটাও তাই, অস্তধিশনম। আর কি বলছেন? এই যে অসৎ স্বরূপ, এই মায়া যারা প্রভাবিত হয়ে আমরা যে জগতে আছি, এটা কীরকম? পুরো দুঃখ, দুঃখম, শুধু দুঃখময় এই সংসারটা। এখন বলছেন কেন এত দুঃখ পাচ্ছি আমরা, কেন সংসারে এসে এই দুঃখটা পাচ্ছি? প্রশ্ন হতে পারে, স্বাভাবিক। শাস্ত্র কি বলছেন? ওই জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। আবার কি বলছেন? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তাহলে দুঃখটা কেন পাচ্ছি আমরা? কৃষ্ণকে ভোলার জন্য। কেন কৃষ্ণকে বললাম একটু সংক্ষেপে বলে দিই। আমরা ভগবানের তটস্থা শক্তি, তো তটস্থা শক্তি ভগবানের তিন শক্তি, তার মধ্যে জীব শক্তি, চিৎ শক্তি, মায়া শক্তি নাম। এখন এই চিৎ শক্তি, ছায়া শক্তি হচ্ছে এই মায়া শক্তি, এই যে মহামায়া। তিনি তার কার্য হচ্ছে কি? এই জগৎ বিষয়ক কার্য তিনি করছেন। মহামায়া, যোগমায়া, ছায়া শক্তি, মহামায়া জগৎকে প্রতিপালন করছেন। জগতের জীব যারা মায়ার দ্বারা আবদ্ধ, তাদের অনিত্য বস্তু দিয়ে তাদের চাহিদা পূরণ করছেন, এবং সেইগুলো দিয়ে তাদের দুঃখ, তারা যাতে দুঃখ পেয়ে বুঝতে পারে যে না এইগুলো সুখ দিতে পারবে না, তখন তারা ভগবানের দিকে যখন উন্মুখ হচ্ছেন, আবার সেই মহামায়ায়, যোগমায়া রূপে তিনি আবার তাকে ভগবত সেবায় নিযুক্ত করে দিচ্ছেন। এটি হচ্ছে মহামায়ার স্বরূপ। এখন বলছেন কি বলে? এই যে ভগবানের যে আমরা যে ভজনা করছি না কেন, আমরা অনন্তকাল এই ভগবত বিস্তৃত। দেখুন, যখন অনেকে বলে যে আপনারা প্যান্ডেলে যান না কেন? হ্যাঁ, আমরা যাই, দর্শন করি, প্রণাম করি, চলে আসি। কিন্তু প্যান্ডেলে গিয়ে অযথা সময় নষ্ট করা, খানিক গাল গল্প করা, শাড়ি গয়নার বাহার দেখানো, আর ভালো মন্দ খাওয়া, এটা প্যান্ডেল যাওয়ার কথা না। প্যান্ডেলে যাই, ভগবানকে, মাতাকে প্রণাম করব, তাকে, তার কাছে কৃপা প্রার্থনাও করব, তিনি আমাকে মায়া কবল থেকে মুক্ত করে কৃষ্ণ ভক্তি প্রদান করেন, এইটি বলবো, চলে আসব। সেখানে গিয়ে আমাদের থাকার কোনো কথা নেই। কিন্তু বলছেন কী রকম? এই যে আমরা ভগবানের জীবশক্তি, তটস্থ শক্তি বলা হয়,
না, তারপরে কি বলছেন, কামস্তৈস্তরিত জ্ঞানা প্রবদ্ধন্তে অন্য দেবতা। যখন আমাদের কামনার দ্বারা চিত্তটা জ্ঞান মানে জ্ঞান লুপ্ত হয়ে যায়, মানে আধ্যাত্মিক জ্ঞান ও তত্ত্বজ্ঞান যেন আমরা বিস্মৃত হয়ে যাই, ভগবত জ্ঞান বিস্মৃত হই, তখনই আমরা অন্য দেবতার পূজা করি। কেন করি না, তার কাছে এই জগতের অনিত্য বস্তু লাভের জন্য সেই দেবতার পূজা করি। কিন্তু কি বলছেন, এই যে মায়া শক্তি, জীব শক্তি হচ্ছেন একটা তটস্থ শক্তি, এক জায়গায় স্থির থাকতে পারে না। হয় সে জগতের প্রপঞ্চ এই জগতের দিকে আসবেন, না হলে অপ্রাকৃত জগতের দিকে চলে যাবেন। মানে তাকে কি করছে, তিনি এই যে আমরা মায়া শক্তি এমন একটা জায়গায় আছি, যে একটা নিউট্রাল পয়েন্টে, যেখান থেকে ভগবানও আমাকে টানছেন, আবার মায়াও টানছেন। যার টানটা জোর হবে তার দিকে যাব, বুঝতে পারছেন? এখন কী হবে, কখন ভুলে যাব না, যদি ভগবানকে ভুলে যাই তখন মায়ার টান আমাকে টেনে নেবে। আর কখন মায়া টানতে পারবে না, যখন আমরা কৃষ্ণকে আশ্রয় করব। এই জন্য বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার যেথা কৃষ্ণ সেতা রাহি মায়ার অধিকার। যখন কৃষ্ণর দিকে আমরা প্রপন্ন হব, কৃষ্ণ ভজন করব, তখন আমাদের মায়া কবলীকৃত করতে পারবেন না, তিনি আমাদের ছেড়ে দেবেন। কিন্তু কি বলছেন, দেবতার পূজা কারা করবেন, কামস্তৈস্তরিত জ্ঞান প্রবদ্ধন্তম, যাদের কামনার দ্বারা জ্ঞানটা বিলুপ্ত হয়েছে তারাই অন্য দেবতার পূজা করবেন। এখন যেটা আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে, বুঝার চেষ্টা করুন, এই যে মহামায়া তিনি কি করছেন, যখন জীব ভগবানের প্রতি উন্মুখ হবেন তখন সেখানে আসবেন যোগমায়া, সেখানে মহামায়া তাকে ছেড়ে দেবেন, তাকে মুক্ত করে দেবেন। মুক্তি না হওয়া পর্যন্ত জীবের অবিদ্যা দুর্বাসনময় লিঙ্গদেহ দূর হয় না। লিঙ্গদেহ দূর হলে বিরজায় স্নান করে জীব হরিধামে গমন করেন। এই কার্যে দুর্গাদেবী শ্রী গোবিন্দের ইচ্ছা ক্রমেই করে থাকেন, দুর্গাদেবীই করছেন। সেটা কীভাবে করছেন, বিলজ্জ মানায় আজস্বই স্যাত বিক্ষম পতয় মুহা বিমোহিতা বিগদ্ধন্তে মময়মিতি দুর্ধেয়। অর্থাৎ এই যে কৃষ্ণের দর্শন পথে মহামায়া থাকতে পারেন না, না অপাশ্রিত, তো তিনি পিছনে থাকেন, কৃষ্ণের অপাশ্রিত মায়া, তিনি ভগবানের সামনে আসতে লজ্জাবোধ করেন, কারণ তিনি ভগবত বিমুখ জীবকে নিয়েই তার কার্য। তো তাই বলছেন কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার যেটা নাই যেটা কৃষ্ণ সেটা নাহি মায়ার অধিকার। এই যে যোগমায়া, এটি হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি, আর মহামায়া তিনি হচ্ছেন বহিরঙ্গা শক্তি, মায়া শক্তি। দেখুন মায়া শক্তির মাথায় কে থাকেন, দেখুন শিব ঠাকুর বসে আছেন, দেখুন প্যান্ডেলে গিয়ে দেখুন মাথায় একটি শিব ঠাকুর আছেন। কিন্তু যোগমায়া তার আরাধ্য দেবতাকে কৃষ্ণ, তিনি কৃষ্ণের ইচ্ছা শক্তি তিনি। এখন এই যে বলছেন এই জগতের বহির্মুখ জীবের সঙ্গেই মহামায়ার সম্বন্ধ, জড়জগতে যে দুর্গার পূজা হচ্ছে তিনি এই দুর্গা, আর ভগবত ধামের আবরণে যে মন্ত্রময়ী দুর্গার উল্লেখ আছে তিনি চিন্ময়ী কৃষ্ণ দাসী, ছায়া দুর্গা তার দাসী রূপে জগতের কার্য করেন। এই ত্রিগুণাতীতা যোগমায়া ভগবানের সম্মুখে অবস্থান করেন। দেখুন শ্রীমদ্ ভাগবতে দেখতে পাবেন, আজকে দুর্গাদেবীর এরকম পূজা হয় কেন জানেন, কৃষ্ণের আশীর্বাদে। কি বলছেন ভাগবতের, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 2য় অধ্যায় দেখবেন লেখা আছে, ভগবান যোগমায়াকে বলছেন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গভীর অলঙ্কিতম, তুমি ব্রজে যাও। যোগমায়াকে তিনি নির্দেশ করছেন যে তুমি রোহিণী মাতার, তুমি দেবকী মাতার গর্ভ আকর্ষণ, সপ্তম গর্ভ আকর্ষণ করে রোহিণী মাতার গর্ভে স্থাপন করো। কাকে স্থাপন করেছিলেন, বলদেবকে। কে করলেন, যোগমায়া। আবার যখন তিনি আবির্ভূত হবেন কৃষ্ণ, তখন বলছেন গচ্ছ দেবী ব্রজং ভদ্রে, তুমি আবার ব্রজে যাও, তুমি আবার যশোদা মায়ের গর্ভ থেকে আবির্ভূত হও, প্রসবিত হও, যেন তারা দেখবে যশোদা মায়ের একটি কন্যা সন্তান হয়েছে, যে আদপে তা নয়। এখন কি করলেন, তিনি কৃষ্ণের আদেশে কি করলেন, তিনি যশোদা মায়ের গর্ভ থেকে আবির্ভূত হলেন। এখন বলছেন
কেন আবির্ভূত হলেন না কৃষ্ণের কনিষ্ঠা ভগিনী রূপে। সেখানে কিন্তু যশোদা মাতা দুটো সন্তান প্রসব করেছিলেন, একটি কৃষ্ণ আর একটি যা স্ত্রী সা যোগমায়া, আর পুংস কৃষ্ণ মানে পুরুষ পুমাংস, অর্থাৎ স্ত্রীটি হচ্ছে যোগমায়া, একটি হচ্ছে ছেলে একটি মেয়ে। পুত্র হলেন কৃষ্ণ আর যোগমায়া হচ্ছেন মেয়ে। কৃষ্ণ অষ্টমীতে হলেন আর নবমীতে হলেন যোগমায়া, কিন্তু কেউ দেখতে পেলেন না যোগমায়ার প্রভাবে। সেটা সেই তার তিনি যে যমজ সন্তান প্রসব করেছেন এটা কেউ দেখতে পায়, এটা যোগমায়ার প্রভাবে দেখতে পাননি। যখন কৃষ্ণকে নিয়ে কৃষ্ণ বসুদেব এসে যখন যোগমায়া কন্যা সন্তানকে নিয়ে চলে গেলেন কৃষ্ণের আদেশে কংসের কারাগারে, তখন সেখানে কৃষ্ণও ছিলেন, কিন্তু বসুদেব দেখতে পাননি যোগমায়ার লীলা। যখন কৃষ্ণকে তিনি যশোদা মায়ের কোলে শুয়ে দিয়ে চলে গেলেন, তখন সেই কৃষ্ণ আর এই কৃষ্ণ এক হয়ে গেলেন, অর্থাৎ তিনি হচ্ছেন আংশিক কৃষ্ণ, আংশিক প্রকাশ। কোথায়? কংসের কারাগারে তিনি বসুদেব পুত্র বাসুদেব আংশিক রূপে প্রকাশিত হয়েছেন, তিনি ভগবানের আংশিক প্রকাশ। সে অংশ পূর্ণ কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গেলেন। কোথায়? যশোদা মায়ের কোলে, কিন্তু কেউ দেখতে পেল না। যেমন বলছেন, যেমন মেঘের মধ্যে যখন বিদ্যুৎ চমক দেয়, যখন চমক দেয় সেটা আবার মেঘের মধ্যেই মিলিয়ে যান, তেমনি সেই রকমভাবে কৃষ্ণের সাথে, কৃষ্ণ মেঘের সাথে সেই কৃষ্ণের অংশ দেবকী পুত্র বসুদেব দেবকীর পুত্র সেই কৃষ্ণ সেই মিলে গেলেন, এক হয়ে গেলেন। আর সেখানে যোগমায়া কি হলেন? কি কন্যা সন্তান রূপে কোথায় গেলেন? কংসের কারাগারে গেলেন, নিয়ে গেলেন, সেখানে তিনি প্রকাশিত হলেন। তাকে যখন মারতে গেল তিনি অষ্টভুজার রূপ ধারণ করলেন। তো এখানে দুর্গা দেবী তখন কৃষ্ণ বললেন, হে দেবী, কৃষ্ণ যখন তাকে আদেশ করলেন যে তুমি যাও ব্রজে গিয়ে তুমি যশোদা মাতার গর্ভে থেকে তুমি প্রকাশিত হও, তবে তুমি যদি এই কার্য করো তোমাকে আমি আশীর্বাদ করছি। হে দেবী, তুমি গোগণ ভূষিত ব্রজে যাও, সেই নন্দকুলে বসুদেব মহিষীর রোহিণী দেবীর অবস্থান করছেন, তুমি দেবকী মাতার সপ্তম গর্ভ আকর্ষণপূর্বক অন্যের অলক্ষ্যে রোহিণী মাতার গর্ভে স্থাপন করো, অতঃপর আমি পূর্ণরূপে দেবকীর পুত্রত্ব স্বীকার করব, তুমিও যশোদা গর্ভে আবির্ভূত হবে। প্রাকৃত মনুষ্যগণ তোমার এই বিমুখ মোহিনী, এটা আন্ডারলাইন করুন, বিমুখ মোহনকারী স্বরূপকে, বিমুখ মোহিনী মানে মহামায়াকে, স্বরূপকে সর্ববিধ প্রাকৃত কাম ও বরের অধীশ্বর এবং সর্বভোগ ও বর পদার্থ রূপে বিবিধ উপহার ও বলির দ্বারা পূজা করবে। ভূতলে নরগণ কর্তৃক তুমি দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি বিভিন্ন নামে তুমি পূজিতা হবে। অতএব এইটি হচ্ছে দুর্গা দেবীর পূজার রহস্য কথা। কৃষ্ণের আশীর্বাদে যোগমায়া দেবী এই ভুবন পূজিতা দুর্গা রূপে আছে প্রকাশিত হন, হয়ে এই মায়াবদ্ধ জীবকে ছলনা করার জন্য তাদের চাহিদা, তাদের যে লালসা, সেই নিত্য সেই চাহিদা পূরণ করেন তিনি, করে তাদেরকে দেখান যে তুই জগতে যে কিছু জিনিস চাইছিস সেগুলো সব পরিণামে দুঃখ দান করবে। কেন? এগুলো দুঃখ যখন সে বুঝবে তখন আবার সেই দুর্গা দেবী তাকে আবার সেই ভগবত বিমুখতা দূর করে তাকে ভগবত উন্মুখ করবেন, যোগমায়া দেবী রূপে ভগবানের সাথে যোগযুক্ত করে দেবেন। এইটি হচ্ছে মহামায়ার স্বরূপ। অতএব আমরা মহামায়ার পূজা করব, কেন করব, কি করব, যদি সেটা না বুঝে করি তাহলে এই জগৎকে নিয়েই মেতে থাকতে হবে। জগতের জীব যেভাবে দুর্গা দেবীর পূজা করছেন এটা অজ্ঞানতা প্রসূত ভাবে এইভাবে পূজা করছেন না, এবং এই জগতের ভোগ্য বস্তু তার কাছ থেকে প্রার্থনা করছেন যেগুলো অনিত্য বস্তু, থাকবে না। শঙ্করাচার্য কি বলেন? যাবৎ জননম তাবৎ মরণম, তাবৎ জননী জঠরে শয়নম। জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা হবে, আমাদের একদিন মৃত্যু হবে। এই জগতে